সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের প্রবাল প্রতিম পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে নেওয়া একাদশ-দ্বাদশ শ্রেণীর অপরিচিতা গল্পটি। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কালজয়ী ছোট গল্প অপরিচিতা নিয়ে আজকে আমরা কথা বলবো। ভাবুন তো, এমন একটা গল্প যেখানে এক অচেনা নারীর সাথে একটা অসমাপ্ত সম্পর্ক এক যুবকের জীবনকে একেবারে আমূল বদলে দেয়। চলুন এই অসাধারণ গল্পটার গভীরে যাওয়া যাক। গল্পটা শুরুই হচ্ছে একেবারে গল্পের নায়ক অনুপমের নিজের কথা দিয়ে। দেখুন, সে বলছে তার জীবনের দৈর্ঘ্য বা গুণ কোনোটা দিয়েই হয়তো খুব বড় নয়, কিন্তু এর একটা বিশেষ মূল্য আছে। এই কথাগুলো দিয়েই কিন্তু গল্পটা একটা ব্যক্তিগত, একটা অন্তরঙ্গ সুর বেঁধে দেয়। আর আমাদের মনে প্রশ্নটা থেকেই যায়, কি সেই বিশেষ মূল্য? তো এই বিশেষ মূল্যটা বোঝার জন্য আমাদের প্রথমে অনুপমকে চিনতে হবে, জানতে হবে তার চারপাশের জগৎটা কেমন, যা তাকে এমন একজন বলা যায় নিষ্ক্রিয় আর ভীষণ বাধ্য এক যুবক হিসেবে গড়ে তুলেছিল। দেখুন, অনুপম কিন্তু যাকে বলে একেবারে আদর্শ ভালো ছেলে, শিক্ষিত, সুদর্শন, ধনী পরিবারের ছেলে। কিন্তু সমস্যাটা হলো তার জীবনটা ঠিক তার নিজের নয়। সে বড় হয়েছে মায়ের আদরে, আর তার থেকেও বেশি মামার শাসনে। আর এই মামা, তিনি শুধু পরিবারের টাকা পয়সায় দেখেন না, অনুপমের জীবনের ছোট বড় সব সিদ্ধান্ত তিনিই নেন। মানে অনুপম যেন তার নিজের জীবনের নায়কই না, বরং মামার হাতে থাকা একটা পুতুল। ব্যাপারটা আরও মজার যখন আমরা এই দুটো দিক পাশাপাশি দেখি। একদিকে অনুপম, যে নিজেকে একজন একেবারে সৎপাত্র, একজন নিখুঁত বর হিসেবে ভাবছে, আর অন্যদিকে আছে আসল সত্যিটা, তার মামার পুরো নিয়ন্ত্রণ। মানে অনুপমের নিজের কোনো ব্যক্তিত্বই নেই, কোনো ক্ষমতাই নেই, আর তার মামা ঠিক এই সুযোগটাই কাজে লাগান। তিনি এমন একটা গরিব পরিবারে কনে খোঁজেন যাতে বিয়ের পর সেই পরিবারকে পণ বা যৌতুকের নামে ইচ্ছে মতো শোষণ করা যায়। এটা আসলে সেই সময়ের একটা ভয়ঙ্কর সামাজিক ব্যাধিরই ছবি। তো এই প্রেক্ষাপটে গল্পের মোড়টা ঘুরতে শুরু করে। একটা বিয়ের আয়োজন হয়, কিন্তু সেই বিয়ের আসরটাই হয়ে ওঠে সম্মান আর লোভের এক নাটকীয় সংঘর্ষের মঞ্চ। এখান থেকেই সবকিছু বদলে যেতে শুরু করে। বিয়ের আসরে যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। প্রথমে তো অনুপমের মামা এলেন এবং সাদামাটা আয়োজন দেখে মুখ বাঁকালেন, কিন্তু আসল ঘটনাটা ঘটল এর পরে। তিনি যা দাবি করে বসলেন তা চূড়ান্ত অপমানজনক। তিনি বললেন অনুষ্ঠানের আগেই কনের সব গয়না তার নিজের স্বর্ণকার দিয়ে পরীক্ষা করে দেখবেন। মানে তিনি বলতে চাইছেন যে কনের বাবা হয়তো সোনায় খাদ মিশিয়েছেন। এই চরম অপমানের মুহূর্তে কনের বাবা শম্ভুনাথ বাবু কিন্তু একেবারে শান্ত থাকলেন, আর মনে মনে একটা দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেললেন। আর ঠিক তখনই শম্ভুনাথবাবু এই কথাটা বলেন। এই একটা বাক্যে কিন্তু গল্পের মূল সংঘাতটা পরিষ্কার হয়ে যায়। তিনি কোনো চিৎকার চেঁচামেচি করেননি, শুধু শান্ত কিন্তু ইস্পাতের মতো কঠিন মর্যাদার সাথে বিয়েটা ভেঙে দেন। অনুপম আর তার পরিবারকে সেই অপমানের বোঝা মাথায় নিয়েই ফিরে আসতে হয়। এখানে লোভের ওপর আত্মসম্মানবোধের এক অসাধারণ জয় আমরা দেখতে পাই। বিয়েটা তো ভেঙে গেল, তাই না? কিন্তু এখানেই গল্পের শেষ নয়, বরং অনুপমের জন্য সেই অপরিচিতার গল্পটা যেন ঠিক এখান থেকেই শুরু হলো। প্রথমে রাগ হলেও ধীরে ধীরে অনুপমের মন জুড়ে বসল সেই অদেখা কনের মুখ, যাকে সে কোনোদিন দেখেনি। তার কথাই সে ভাবতে লাগল। দেয়ালের ওপাশে তার মুখটা কেমন ছিল, তার লাল শাড়ি, কপালে চন্দনের টিপ। সে আর অপমানিত বর হয়ে রইল না, হয়ে উঠল এক রোমান্টিক স্বপ্নদ্রষ্ট। আর সেই অপরিচিতা তার মনের ভেতরে একটা স্থায়ী আসন পেতে নিল। ভাবা যায়, এভাবেই কেটে গেল একটা গোটা বছর। অনুপমের জীবনটা যেন ওই একটা জায়গাতেই আটকে গেছে। সে শুধু সেই অপরিচিতার চিন্তাতেই মগ্ন। এরপর সে একটা খবর পেল, শুনল যে ওই মেয়েটি প্রতিজ্ঞা করেছে সে আর কখনো বিয়ে করবে না। আর জানেন, এই খবরটা শুনে অনুপমের মনে এক অদ্ভুত আনন্দ হল। সে ভাবতে শুরু করল মেয়েটি নিশ্চয়ই তার জন্যই অপেক্ষা করছে, তার অনুশোচনার এক নীরব অংশীদার হয়ে। আর ঠিক এই ভাবনাটা থেকেই কিন্তু অনুপমের ভেতরের বদলটা শুরু হয়। সে প্রথমবার তার মামার তৈরি করা জগতের বাইরে গিয়ে কিছু একটা নিয়ে ভাবতে শুরু করে।
এরপর বেশ কয়েকটা বছর কেটে যায়। তারপর একদিন একটা ট্রেন যাত্রায় এমন একটা ঘটনা ঘটে যা আবার সবকিছুকে ওলটপালট করে দেয়। কখনো কি এমন হয়েছে যে শুধু একটা কণ্ঠস্বর শুনেই মনটা একেবারে মুগ্ধ হয়ে গেছে? অনুপমের সাথে ঠিক তাই হলো। একটা অন্ধকার স্টেশনে সে এক নারীর কণ্ঠস্বর শুনল। কি স্পষ্ট, কি সুরেলা আর আত্মবিশ্বাসে ভরা। সেই কণ্ঠটা তার মনে এমনভাবে গেঁথে গেল যেন একটা সুর যা সে আর কিছুতেই ভুলতে পারছে না। পরের দিন যখন সেই কণ্ঠের অধিকারিণীর সাথে তার দেখা হলো, অনুপম আরও অবাক হল। সে কিন্তু তখনও জানে না মেয়েটি কে। সে শুধু দেখল মেয়েটি রেলের কর্মীদের সাথে কি দৃঢ়তার সাথে কথা বলছে, আবার সঙ্গে থাকা বাচ্চাদের সাথে কি অনায়াসে মিশে গিয়ে আনন্দ করছে। তার মধ্যে একটা ভারমুক্ত সৌন্দর্য, একটা প্রাণ ও শক্তি ছিল। এমনকি একজন ইংরেজ স্টেশন মাস্টারের অন্যায়ের বিরুদ্ধেও সে নির্ভয়ে রুখে দাঁড়াল। এ সব কিছুই সেই সময়ের একজন সাধারণ নারীর চেয়ে তাকে একদম আলাদা করে তুলেছিল। অবশেষে কানপুর স্টেশনে নামার সময় অনুপমের মা মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করলেন। মেয়েটি উত্তর দিল, আমার নাম কল্যাণী। আর তার বাবা? শম্ভুনাথ সেন। হ্যাঁ, ট্রেনের এই প্রাণবন্ত আত্মবিশ্বাসী নারী আসলে সেই অপরিচিতা, সেই কোণে যার সাথে তার বিয়ে ভেঙে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে অনুপম বুঝতে পারল সে আসলে কি হারিয়েছে। সে তার কল্পনার কোনো সাধারণ লাজুক কনেকে হারায়নি, হারিয়েছে এক অসাধারণ নারীকে। তার এতদিনকার রোম্যান্টিক স্বপ্নটা এক মুহূর্তে কঠিন বাস্তবতার আঘাতে যেন ভেঙে চুরমার হয়ে গেল। এই সত্যিটা জানার পর অনুপম যেন ভেতর থেকে একেবারে বদলে গেল। সে আর আগের মতো নিষ্ক্রিয় হয়ে বসে থাকল না। এবার সে তার অতীত থেকে বেরিয়ে এসে নিজের ভবিষ্যৎটা নিজের হাতে গড়তে চাইল। এই প্রথমবার অনুপম তার মামার কথার অবাধ্য হল। সে সোজা চলে গেল কল্যাণীর কাছে। কল্যাণীর বাবা শম্ভুনাথ বাবু তাকে ক্ষমা করে দিলেন। কিন্তু কল্যাণী খুব নম্রভাবে তাকে ফিরিয়ে দিল। সে জানালো সে এক নতুন প্রতিজ্ঞা করেছে, তবে এবার কোনো স্বামীকে নিয়ে নয়। তার প্রতিজ্ঞা মাতৃভূমির প্রতি। সে মেয়েদের শিক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। ভাবুন তো, সেই যুগে দাঁড়িয়ে এটা কি অসাধারণ, কি বৈপ্লবিক একটা সিদ্ধান্ত ছিল। তার এই পুরো যাত্রাটা যদি আমরা দেখি তাহলে পরিবর্তনটা খুব স্পষ্ট। 23 বছর বয়সে সে ছিল একজন মেরুদণ্ডহীন, অপমানিত যুবক, আর কয়েকটা বছর পর 27 বছর বয়সে সে হয়ে উঠেছে এমন একজন মানুষ যার জীবনে একটা উদ্দেশ্য আছে। সে অবশেষে মামার প্রভাবের খোলস ছেড়ে বেরিয়ে এসে নিজের মনকে অনুসরণ করার সাহস পেয়েছে। অনুপম কল্যাণীকে স্ত্রী হিসেবে পেল না, এটা ঠিক, কিন্তু সে তার চেয়েও অনেক বড়, অনেক গভীর কিছু খুঁজে পেল। সে পেল নিজের জীবনের একটা উদ্দেশ্য, একটা জায়গা। মনে আছে ট্রেনে কল্যাণী বলেছিল, এখানে জায়গা আছে। ওই কথাটাই যেন অনুপমের জীবনের মূলমন্ত্র হয়ে উঠল। সে কল্যাণীর বিশাল জগতে নিজের জন্য একটু জায়গা করে নিল, সঙ্গী হিসেবে নয়, বরং তার মহান কাজের একজন সমর্থক হিসেবে। আর এখানেই গল্পটা শেষ হয়। কোনো টিপিক্যাল মিলন দিয়ে নয়, বরং অনুপমের বদলে যাওয়া জীবনের একটা নতুন অধ্যায় দিয়ে। অপরিচিতা মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প, তার পাপ স্খলনের অকপট কথামালা। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার যেমন প্রকাশ ঘটেছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তিও কীর্তিত হয়েছে। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।